প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা জানেন নাস্তিকরা বিভিন্ন সময় কোরআনের অপব্যাখ্যা করে অনলাইন জগতে মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে। তারা কোরআনের অপব্যাখ্যা করে চলেছে। বিশেষ করে জিহাদের আয়াতগুলোকে নিয়ে তারা সবচেয়ে বেশি অপব্যাখ্যা করে, যে কোরআনের আয়াতগুলো নাকি সন্ত্রাসী আয়াত ইত্যাদি ইত্যাদি তারা বলতে থাকে। তো সেই প্রসঙ্গে আজকে আপনাদের একটি পুরনো লাইভের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই সমস্ত নাস্তিকদের হালকা পাতলা প্যারাসিটামল দেওয়ার চেষ্টা করলাম। জি, ধন্যবাদ। আরো কিছু আয়াত আছে, যেমন হচ্ছে যে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, তাদের অবরোধ করো এবং তাদেরকে ইয়ে করো, কি বলে, বন্দি করো, মুক্তিপণ আদায় করো। আমি সন্ত্রাসের আয়াতগুলি, সন্ত্রাস সৃষ্টির যে আয়াতগুলি আছে, একটা লাইভে আমি দেখিয়েছিলাম 20-25টার মতো সন্ত্রাসের আয়াত আছে কোরআনে, যেখানে বলা হচ্ছে জোড়ায় জোড়ায় কাটো, বলা হচ্ছে যে আমি শীঘ্রই, তো বা পুলিশের দরকার ছিল না, সবাই যদি ভালো হতো। আচ্ছা, আমরা যেটা এত কষ্ট করে টাকা পয়সা দিয়া, সরকারি টাকা দিয়া সেনাবাহিনী পালতেছি, হ্যাঁ, নিজের পকেটের টাকা দিয়া, খামাখা না, সেনাবাহিনী তো দেশের রক্ষার জন্য, তাই না? আচ্ছা, তার মানে যুদ্ধের একটা প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, প্রয়োজন আছে তো, আমি তো সেটা নিষেধ করিনি, আমি তো বলেছি যুদ্ধের দরকার। আমরা সন্ত্রাসী আয়াত বলতে আপনি কি বুঝাইলেন? হ্যাঁ, সন্ত্রাসী আয়াত বলতে আমি বুঝাচ্ছি যে, আমি এটা ব্যাখ্যা করেছিলাম, শুধুমাত্র ধর্মের কারণে, মনে করেন একজন ইসলাম গ্রহণ করলো না, তাদের মধ্যে ভীতি ঢুকায় দেওয়া, হ্যাঁ, তাদেরকে তাদের মধ্যে যে ভয় ঢুকায় দেওয়া, তাদেরকে হত্যা করা হবে, এইসব, হ্যাঁ, আয়াতগুলি, এইটা হচ্ছে সন্ত্রাস। যে ইসলামিক কনটেক্সটে, মানে অ্যাজ পার ইসলামিক ল অনুযায়ী আপনার জিহাদের শর্তগুলো কি আপনার জানা আছে? ভাই, আমার তো ইসলাম জানার প্রয়োজন নেই, আমি তো কোরআনে কি বলা আছে সেটা। এরপরে না, কোরআনে আপনি যেহেতু একটা ক্লেম করেছেন যে সন্ত্রাসী আয়াত, হ্যাঁ, সুতরাং আপনার কাছ থেকে জবাবটা চাইবো। আমি তো আর অন্য কারোর কাছ থেকে জবাবটা চাইবো না। না, শুনুন, এটা একটু মাহবুব ভাই, আমরা কোরআন হাদিস এবং আলেমগণ কি বলতেছে, হ্যাঁ, তো মুশকিল কথা বলা। এতবার ডাকছে, রেলগাড়ির মতো ভটভট ভটভট করে বলতেই থাকে। মাহবুব ভাই, আপনার মুখের কথা তো আমরা নিব না, আপনি একটা রেফারেন্স দেন যে এটাই আসল, এই আয়াত, অন্য সব আয়াত বাদ। হ্যাঁ, আপনাকে রেফারেন্স দিছি, আপনি উঠান ইয়াতে উঠান, স্টেজে উঠান। হ্যাঁ, উঠাইছি, বলেন। হ্যাঁ, আপনি পড়েন। আপনি দেখাইতেছেন না, আমি তো পড়তে পারতেছি না, আপনি পড়েন। হ্যাঁ, আপনি একটু আরবিতে পড়েন তো ভাই, আমি পড়তেছি পরে। আপনি এক লাইন পড়েন, আমি এক লাইন পড়ি। আপনি পড়েন তো আরবিতে ভাই। আমি তো আরবি জানি না, আমি আরবি কেমনে বলবো? আরবি জানেন না, তা আপনি কোরআন বিশ্লেষণ কেন করেন? আপনার লজ্জা করে না? কিসের আরবি না জানাতে কোরআন বিশ্লেষণ করা জানেন না? জানেন না কেন? এরা এখন লাত্তি মারে বাইর করে দেন। মানে আরবি না জানলে ওনাকে একটু পড়তে দেন সত্তর ভাই। উনি যদি একটা ভুল করে, তারপর ওনাকে একটা লাথি দিয়ে বাইর করে দিবেন। আপনি পড়েন ভাই, দেখি এখানে কেউ ভুল ধরতে পারে কিনা। আপনি পড়েন। হ্যাঁ, যে পড়তে পারে অসুবিধা নাই। আরবি না জানাটা এটা কোনো অপরাধ না। আরবি না জানা কোনো অপরাধ না। যে পড়তে পারে তাকে নিয়ে আমার সাথে কথা বলতে বলেন। কে আছে এখানে আরবি পড়তে পারে? কথা বলবো, প্রথমে আপনি পড়েন। হ্যাঁ, না, আমি তো বলতেছি না যে আরবি না জানাটা কোনো অপরাধ। আরবি না জানা কোনো অপরাধ না। একটা মানুষ আরবি নাও জানতে পারে, হ্যাঁ, কিন্তু যখন ইসলামিক কথা বলতে হলে, ইসলামিক একটা গুরুত্বপূর্ণ বিধান নিয়ে কথা বলতে হলে তাকে অবশ্যই মিনিমাম কিছু জ্ঞান থাকা লাগবে। যারা আছে সে কথা বলুক আমার সাথে, ওনার সাথে কথা বলার প্রয়োজন নাই, উনি আরবি করতে পারেন না।